নাফিকুল ইসলাম সাদ 4 আগস্ট ফেসবুকে 2টি পোস্ট দিয়েছিলেন। একটিতে লিখেছিলেন কুড বি এ নিউ রাইস, অন্যটিতে লিখেছিলেন যে দেশের ইতিহাস রক্ত দিয়ে শুরু হয়েছে সেই দেশের ইতিহাস রক্ত দিয়েই লিখতে হবে। 5 আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতনের জন্য লং মার্চে যোগ দেন সাদ, আর সেই দিনটি যেন কাল হয়ে আসে তার জীবনে। ধামরাইয়ের হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের সামনে যখন আন্দোলনরত অবস্থায় সাদ, ঠিক তখনই পুলিশের ছোড়া একটি গুলি এসে লাগে ঠিক তার কপালে। স্বৈরাচার পালালেও চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে যুদ্ধ করছিলেন সাদ, কিন্তু হঠাৎই যুদ্ধ থামিয়ে 8ই আগস্ট চলে যান পৃথিবী ছেড়ে। নিজ জীবনের বিনিময়ে জাতিকে দিয়ে যান নতুন এক স্বাধীনতা। সাভার ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের 2য় বর্ষের ছাত্র ছিলেন নাফিকুল ইসলাম সাদ। লেখাপড়ায় মেধাবী হওয়ার পাশাপাশি তিনি ছিলেন ভালো একজন দাবা ও ফুটবল খেলোয়াড়। সেই সাথে 5 ওয়াক্ত নামাজও পড়তেন তিনি। ছেলেকে হারিয়ে মা বলছেন, সৃষ্টিকর্তা যেন এক অন্য ধাতু দিয়ে তৈরি করেছিলেন সাদকে। ঈদের দিনে সন্তানের শূন্যতায় কাতর মা বলেন, সম্মানের মৃত্যু পেয়েছে তার সন্তান। আমার খুব কষ্ট হয়, আমার নিঃশ্বাস নিতে কষ্ট হয়। আল্লাহ পাক আমাকে এই অবস্থায় রাখছে, জানি না কতদিন আমি বাঁচবো। সাদকে আল্লাহ অন্যরকম ধাতুতে তৈরি করছে, যেটা আমি এখন বুঝতে পারি। আমার সাদটা অন্যরকম ছিল। আমি মনে করি যারা আজকে দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করতে পারে, তারা এক একজন এক একটা মহান বীর। এই বীর সত্য আল্লাহ সবার ভিতরে দেয় নাই, হয়তো যাদের এভাবে আল্লাহ নিবে শুধু তাদের এই সত্যটা তাদের ভিতরে আল্লাহ দিচ্ছে। এই জন্য আমি আমার সন্তান আজ আমার কাছে নাই, কিন্তু আল্লাহ আমার 7 সন্তানকে সম্মানিত শহীদের সম্মানে মৃত্যু দান করছে। এই সান্ত্বনা নিয়ে দুনিয়াতে বেঁচে আছি। যখন খুব কষ্ট হয় তখন এইটাই ফিল করি যে আল্লাহ পাক চাইলে তো আমার সাথ অন্যভাবে মৃত্যুবরণ করতে পারত, কিন্তু আল্লাহ তো সেটা দেয় নাই। সে যেমন আল্লাহর দিনের পথে ছিল, আল্লাহ তাকে সেই সম্মান নেয়, সম্মানিতভাবে তাকে দুনিয়া থেকে নিছে। গ্রামের বাড়ির আঙিনায় চিরনিদ্রায় শায়িত 24-এর যোদ্ধা আরিফুল ইসলাম সাদ। কবর দেখলেই চোখে পানি চলে আসে বাবা শফিকুল ইসলামের। বলেন, আমার ছেলের জীবনের বিনিময়ে এসেছে নতুন স্বাধীনতা। একজন বাবার জন্য এর চেয়ে বড় পাওয়ার আর কি হতে পারে? আরিফুল ইসলাম সাদ শহীদ হওয়ার পর এ পর্যন্ত আসলে যেমন আগে আমার ধামরাই থাকতে খুব ভাল লাগতো, এখন আর ভাল লাগে না। এখন আমি ধামরাই থাকিও না। আমার এই ছেলেটা প্রতিটা ধামরাইয়ের আত্মপ্রান্তে সকলের সাথে তার একটা খুব সুমধুর সম্পর্ক ছিল। ওই সাটুরিয়া দরগ্রামে তার কবরটা হয়েছে। আমি এখন প্রত্যেক দিন যখন সেখান দিয়ে যাই, সকালবেলা তার কবরটা জিয়ারত করে তারপরে আমি আমার কর্মস্থলে চলে যাই। কারণ আমার 2টা ছেলে, 2টা নয়নমণি, আমার মনে হয় একটা চোখ আমার অন্ধ হয়ে গেছে। তাকে বোঝাতে হতো না, শুধুমাত্র একটি শব্দ বলতাম, সে বুঝে নিত। সমস্ত দিকে এক্সপার্ট ছিল, তার মেধা ছিল। প্রতিটা মুহূর্ত তাকে মনে পড়ে। বুকের ধন হারিয়েছি, আমার কলিজাটা মনে চলে গেছে। প্রতি বছর ঈদের দিনে বন্ধুদের নিয়ে দিনভর খেলাধুলা ও গল্পগুজবে মেতে থাকতেন সাদ। কিন্তু এবার ঈদ ঘুরে এলেও সাদের সাথে পরিবারের সদস্যদের ঈদের নামাজ কিংবা ঈদের দিনে একসাথে খাবার খাওয়া আর হয়নি। নিজ জীবনের বিনিময়ে স্বৈরাচারের হাত থেকে দেশকে রক্ষা করে জাতিকে মুক্তভাবে নিঃশ্বাস নিতে সুযোগ করে দিয়েছে সাদের মতো হাজারো যোদ্ধারা। তাই তো ধর্ম বর্ণ নির্বিশেষে অসাম্প্রদায়িক, সুস্থ এবং সুন্দর একটি বাংলাদেশের প্রত্যাশা সাদের পরিবারসহ সকলের। রিপন হোসাইন, ঢাকা মেইল।